আপনার নাম? বনে। আপনার বয়স? 13। 13 বছর বয়স। আপনার পিতার নাম? মোহাম্মদ ইকবাল হোসেন। মায়ের নাম? নাসিমা আক্তার। থানা? জোরারগঞ্জ। সুনামগঞ্জ। জোরারগঞ্জ। নোয়াখালী মাইজদি। জেলা নোয়াখালী না? জি। আপনার কি সমস্যা একটু বলেন তো আমারে। আপনার কি কি সমস্যা হয়? আমার হাত পা জ্বালা করে। জ্বালা পোড়া করে। জি। নামাজ পড়তে ইচ্ছা করে না। জি। আর একটু অসুস্থ লাগে, কোনো মুখে না কিছু মনে থাকে না। আপনি কোন ক্লাসে পড়েন? 7। ক্লাস 7 এ? জি। আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? 3 বছর থেকে? জি, 2 বছর থেকে না? কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? দেখাইছি। আমার সাথে 20 বছর। আপনার সাথে মূলত সমস্যা। আচ্ছা, অসুবিধা নাই। ডাক্তার কিংবা হুজুর দেখাচ্ছেন, কি বলছিল? মানে আমার থেকে নিছিল, মানে আমাদের 8 জন ছিল, একজন ছিল ভালো, 7 জন আছে উনি ঠিক আছে, আপনার হাত দুটো এভাবে মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন, মোবাইল সাইলেন্ট করেন, চোখ বন্ধ। আপনিও চোখ বন্ধ করেন, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, আপনিও চোখ বন্ধ। আরেকবারের জন্য চোখ খোলা যাবে না। এই ইসরাত জাহান্নামের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সাহারে এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নাম কি? ফয়সাল। নাম কি আপনার? হ্যাঁ, নাসিমা আক্তার। হাত নামান। ফয়সাল। ফয়সাল, বয়স কত? 32। কত? 32? 32। সুদা 32? জি। তোমরা কতজন আছো? আমরা জি, 8 জন ছিলাম, একজন ছেলেরা উনি ভালো, আর 5 জনকে ওই মতিন একজন ওনারা ধরাইছে, উনি নিয়ে গেছে। মূলত সমস্যাটা কার সাথে? ওনার সাথে। উনি রোগীর কি হয়? উনি রোগীর মা হয়। মা হয়। ওনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? 20 বছর থেকে। কোন 20 বছর থেকে ক্ষতি করতেছো? তোমাদেরকে কে পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? পাঠাইছে। 20 বছর আগে পাঠাইছে। কেন পাঠাইছে? উনি হাত দিয়ে গেছে ওখানে। হ্যাঁ, উনি হাত দিয়ে গেছিল যেখান থেকে। হাতিয়ে ছিল যে, মানে ফাটাইছে কোন কারণে? হাত ছড়াও। ফাটাইছে কোন কারণে? পাঠাইনি, আমরা আসছি। একটু বললো কেন? বললো কেন ফাটাইছে? বলো, একটু বললো কেন ফাটাইছে? বেশ শতান, একটু বললো কেন ফাটাইছে? সোজা করো, সোজা করো, সোজা করো। বললো কেন ফাটাইছে? এই, হ্যাঁ, ভয়ে। তোমরা কি সবাই মুসলিম? না। সবাইকে বডিতে আসো? না। সবাইকে ডাক দাও। চোখ বন্ধ। বাকি যারা আসো দ্রুত বডিতে আসো, বাকি যারা আসো দ্রুত বডিতে আসো। কয়জন আছো তোমরা? 2 জন। হ্যাঁ, এখানে 2 জন আছে। 2 জন। ওনার কাছে একজন। দ্রুত সবাই আসো বডিতে। টোটাল 8 জন বডিতে আসো। সৌদি আরব যেখানে থাকে। চোখ বন্ধ। দ্রুত বডিতে আসো। আল্লাহ আপনি সাহায্য করুন। আল্লাহ, চোখ বন্ধ। নাম কি? আমরা কতজন আছে এখন? 7 জন। আরেকজন কই? আরেকজন ছেলেরা। ডাক দে। উনি আসে না কখন। চোখ বন্ধ, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, সবাই ভালো তো? জিনের মধ্যে সবাই ভালো? চোখ বন্ধ। দ্রুত বাড়িতে আসা, মাত্র গোমটা রেটে নেবেন। আসছেনি? কথা বলিয়েন না এখন। তোমরা কয়জন হিন্দু, কয়জন মুসলিম?
মুসলিম একজন। বাকি সবাই হিন্দু। জি তোমরা নিচ থেকে আসছো, জি। কেন আসছো? ক্ষতি করতে। কার ক্ষতি করার জন্য? রোগীর মায়ের। জি। ব্রেনে কোনো ক্ষতি করছো? না করছি। করছো। তোমাদেরকে কিন্তু কেউ ফাটায় না, তোমরা নিচ থেকে আসছো। জি। এই যে আজকে 20টা বছর টানা টানা যে ক্ষতি করতেছো, তোমাদের একটু কি মায়া লাগে নাই? কথা বলো। রোগীকে তো ধরছো, এখন রোগীর মেয়েকেও ধরছো। একটু কি তোমাদের শরীরে ইয়া লাগে না? কিনা আমরা কি করতেছি? এই যারা হিন্দু তাদেরকে সামনে আসতে বলো। সে একজন আসে আমার সাথে কথা বলো। চোখ বন্ধ। উনি আমার সাথে আসে না, ওনার সাথে আসে। সবাই আইবো। চোখ বন্ধ। দ্রুত আসা। নাম কি? হ্যাঁ ফয়সালটা কইছিলে পিছনে যাওয়ার জন্য। হিন্দু একজন সামনে আসো। চোখ বন্ধ। হ্যাঁ কি? ফয়মান। খ্রিস্ট বছর থেকে আজকে ক্ষতি করতেছো, তোমাদের শাস্তি কি পাওয়া উচিত তোমরাই বলো। বলো জোরে কথা বলো। বোতলে ঢুকাই ফেলেন, আর ক্ষতি করতে চাই না। আল্লাহ আল্লাহ আপনার মেয়েকে ধরেন। চোখ বন্ধ করে হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে চোখ বন্ধ করে সামনের দিকে ফু দেন। আপনি লাশ দেখবেন। চোখ বন্ধ, 1 সেকেন্ডের জন্য চোখ খোলা যাবে না। চোখ বন্ধ। আমি বলা ছাড়া চোখ খোলা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সামনের দিকে ফু দেন। কি বলবো? চোখ খুলছেন কেন আপনি? একবারের জন্য চোখ খুলবেন না, টানা 2 ঘন্টা এমনি বসে রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন। আপনার চোখের সামনে কোন ধরনের লাশ দেখেন? জি। কয়টা লাশ এখানে দেখেন তো? একটা। কয়টা? একটা। একটা। বাকিগুলো ফালাইছে শয়তানগুলো। এটা কি পুরুষ নাকি মহিলা? পুরুষ। একটা। এটা পুরুষ নাকি মহিলা? পুরুষ। বয়স কিরকম হবে? 32 থেকে 42। 32 থেকে 42। কালো নাকি ফর্সা? কালো। কালো। দেখতে কি ভয়ঙ্কর নাকি স্বাভাবিক? স্বাভাবিক। ওকে। ওখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর নিয়ে আসতেছি। সামনে একজন দেখবেন উনি মুরব্বি, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় রোগীর চোখের সামনে দ্রুত রোগীর চোখের সামনে 502 জনের হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 502 জনের হাজির হন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর নাকি আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন। লাশটার চতুর্পাশে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখেন না। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5002 জনের হাজির হন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। আপনি একজনকে ক্লিয়ার দেখবেন। একজন হুজুর দেখতে পাচ্ছেন সাদা পাঞ্জাবি পরা। কথা বলেন আমার সাথে। আল্লাহু আল্লাহু নূরুস সামা নূরুস সামা ওয়াতি ওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ মাসালু নূরি। মাসালুন নূরি। জোরে লাস্টার দিকে ফুদেন। এখানে একজন হুজুর দেখবেন। এখানে একজন হুজুর দেখা যাচ্ছে? না। বোঝা যাচ্ছে যে আছে। জি আছে, এমনি দেখতেছি। আছে এমনিতে, কিন্তু আপনি দেখতেছেন না। না জি। দেখবেন। হুজুরকে বলেন যে হুজুর আপনি আমার সামনে ক্লিয়ার হন। মুখ দিয়ে জোরে বলবেন সবাই যাতে হুজুর আপনি আমার সামনে ক্লিয়ার হন। হুজুর ক্লিয়ার হবে। দেখেন আগে থেকে ক্লিয়ার হইছে। হুজুরকে বল হুজুর বাকি সবাই আসেন, বাকি সবাই আসেন। বলেন
হুজুর বাকি সবাই আসেন। হুজুরের পাশে আর অনেকজন আসছে। জি। হুজুর হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। আপনি কান দিয়ে শুনবেন না, অটোমেটিক আপনার ভিতরে উত্তরটা আসবে। বলছে হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছিল? ভালো। হুজুরকে বলেন যে হুজুর আমার এবং আমার আম্মুর সাথে, বলেন হুজুর আমি এবং আমার আম্মুর সাথে। এই একজন জিন ছাড়া আর কতজন জিন আছে? এই একজন জিন ছাড়া কতজন জিন আছে? তিনজন। তিনজন আছে। হুজুর ওই তিনজনকে ধরে নিয়ে আসেন। হুজুর ওই তিনজনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। হুজুর তারা বলছিল টোটাল নাকি তারা 8 জন আছে, তাহলে আমরা 4 জনকে ধরতে পারছি, আর 4 জন আছে নাকি তাদের কথা মতে। এখন আপনারা দেখেন তো এই জবাই একটা করা ছাড়া এই 3 জন সহ আর আরো কি আছে কিনা ভালোভাবে সময় নিয়ে দেখেন, অসুবিধা নাই। হুজুরে কি বলে আর আছে? আর আছে। চট্টগ্রাম মীরের সরাই আরো 2 জন আছে। হ্যাঁ নিয়ে আসেন। নিয়ে আসেন। একটা কাছে বন্দি করেন। একটা কাছে বন্দি করেন। করছে করছে। টোটাল 6 জনকে একটা কাছে বন্দি করছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার মা এবং আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমি এবং আমার মা যেন কয়টা কুফরি করছে? 5টা কুফরি করছে না? 5টা কুফরি কথায় কথায় করছে, আপনাকে দেখাচ্ছে। কথা বলেন। জি। কথায় কথায় দেখাচ্ছে, আমাকে বলেন। একটা কবরের পাশে, একটা কামরাঙা গাছের ওইখানে, জি। খাল পাড়ের ওই পাশে, 3টা। জি। আর টাঙ্কির ওইখান দিয়ে একটা, আরেকটা। টাঙ্কির 2 পাশে 2টা। ওকে। হুজুরকে বলেন যে হুজুর 5 জায়গা থেকে 5টা কুফরি তুলে নিয়ে আসেন। হুজুর 5 জায়গা থেকে 5টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। হুজুরকে বলেন যে হুজুর আমার এবং আমার আম্মুর জন্য কয়টা বান মারছে? হুজুর আমার আম্মুর জন্য কয়টা বাঘ মারছে? আমার এবং আমার আম্মুর জন্য। আমি এবং আমার আম্মুর জন্য কয়টা বান মারছে? কয়টা বান মারছে? 3টা। 3টা বান কথায় কথায় করছে, আপনাকে দেখাতে বলেন যে হুজুর 3টা বান কথায় কথায় মারছে, আমারে দেখান। হুজুর 3টা বান কোথায় কোথায় মারছে আমারে দেখান। কথায় কথায় দেখাচ্ছে। খাল পাড়ের ওইখানে, জি। টাঙ্কির এই পাশে একটা, জি। আর কামরাঙা গাছের ওইখানে। ওকে, 3 জায়গা থেকে 3টা বের করে নিয়ে আসতে বলেন। হুজুর 3 জায়গা থেকে 3টা বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর এগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনেরা করছে? হুজুর এগুলো কি কোনো মানুষে করছে না, জিনে মানুষে করছে? মানুষে করছে। যে মানুষটা করছে ওই মানুষটাকে দেখাবো, কিন্তু কোনো ধরনের ইয়া করতে পারবেন না। কাবজাব করলে পরবর্তীতে আমরা ক্ষতি হবে বেশি। ঠিক আছে নি? হুজুর যে মানুষটা করছে তাকে একটু দেখান। যে মানুষটা, আপনি কথা বলিয়ে না, যে মানুষটা করছে ওই মানুষের চেহারাটা আপনার চোখের সামনে ভাসবে, একদম ক্লিয়ার। মানে কোন মানুষের চেহারা ভাসে? বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরকে বলেন যে হুজুর যে মানুষটা করছে ওই মানুষটাকে আমাকে দেখান। হুজুর যে মানুষটা করছে মানুষটা আমাকে দেখান। এখন একটা পুরুষ কিংবা মহিলা আপনার চোখের সামনে ভাসবে। মহিলা। চিনছেন? না। দেখতে কিরকম? বোঝা যাচ্ছে না। হুজুর মুখটা খোলেন তার। হুজুর মুখটা খুলেন তো। রেজমি। কান্না করিয়েন না এগুলো নিয়ে, অনেক কিছু বলিয়েন না। ধরেন টিস্যু দিয়ে মুখ মুছেন। আমি দেখাইছি আপনাদের ভালোর জন্য, যাতে আপনারা সতর্ক হয়ে যান। ঠিক আছে নি? আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমাদের দুজনের কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসছেন। হুজুর আমাদের দুজনের কুফরি সবগুলো উঠে নিয়ে কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসছেন। কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসছেন। নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আমার এবং আমার আম্মুর, বলেন আমার এবং আমার আম্মুর পা থেকে মাথা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে যত ক্ষতি আছে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আসছে। নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার এবং আমার আম্মুর, বলেন হুজুর আমার এবং আমার আম্মুর শরীরটা ব্লক করে দেন, ব্লক করে দেন, যাতে পরবর্তীতে ক্ষতি করলো যাতে না ধরে, যাতে পরবর্তীতে ক্ষতি করলো না ধরে। হুজুরকে বলেন যে হুজুর আমাদের দুজনের শরীরটা ব্লক করছে, একটু বসো, 3টা কাজ আছে। হুজুর আমাদের দুজন শরীরটা ব্লক করছে। কি বলে? করছে। করছে।
হুজুর আপনারা সবাই চলে যান নোয়াখালী, নোয়াখালী জেলায় চলে যান। নোয়াখালীতে গেছে হুজুরা সবাই উড়ে উড়ে। আচ্ছা, নোয়াখালী গেছেন, নোয়াখালী আমিষপাড়া সদাগর বাড়ি, আমিষপাড়া সদাগর বাড়িতে যান। আমিষপাড়া সদাগর বাড়িতে গেছে হুজুর। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফিরোজ আলম, রোগীর বয়স 33, পিতার নাম হচ্ছে যে আবুল বাশার, মাতার নাম হচ্ছে যে হাসিনা বেগম। রোগীর নাম ফিরোজ আলম, রোগীর বয়স 33। রোগীটাই খুঁজে বের করেন। রোগী ওয়াশরুমে। এত কিছু বলার আপনার প্রয়োজন নাই, আপনাকে যেটা বলি ওইটুকু বলবেন যে পাইছি, ঠিক আছে? আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে ঘুম কম হয়, মেজাজ খিটখিটে থাকে, কোনো কথা শোনে না, মাথা গরম হয়ে যায়, ভাই বোন বন্ধুদেরকে বেশি প্রাধান্য দেয়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 8টা। 8টা কুফরি আছে। বান কয়টা আছে? 10টা। 10টা বান 8টা কুফরি তুলে নিয়ে আসেন। 10টা বান 8টা কুফরি তুলে নিয়ে আসেন। কথা বলিয়েন না। নিচে। কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে? 5টা। 5টা জিনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে 5 জন আত্মীয় স্বজন। কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 10 জন। 10 জন। 15 জনকে নিয়ে আসি, টোটাল সবগুলো 15 জনকে একটা কাঁচা বন্দি করেন। করছে? করছে। হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ির মানুষ। শ্বশুর বাড়ির মানুষ, ওকে। জিনগুলো সবগুলোকে দাঁড়ান। ধরছে। ধরছে? জি। জিনগুলোকে জবাই করেন। করছে। করছে? জি। আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। করছে। কুফরিবান সবগুলো এক জায়গায় করছেন? করছে। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে? এই চোখ বন্ধ, চোখ খোলেন কেন? হুজুরদেরকে দেখেন। দেখছি। হুজুর দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে কেন, আগুন ধরছে কিনা? ধরছে। আচ্ছা হুজুর এগুলো জ্বলে কালো কালো হোক, আপনারা চলে যান। গেস। আপনারা চলে যান। গেছে। চট্টগ্রাম লোহাগাড়া যান। গেছে। আমিরাবাদ দরবেশ হাট রোড, আমিরাবাদ দরবেশ হাট রোড। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে দিলওয়ারা বেগম, রোগীর বয়স 34, পিতার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ, মাতার নাম হচ্ছে নুরুন নাহার। রোগীটা খুঁজে বের করেন। করছে। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ফ্যামিলিতে কোনো ধরনের শান্তি নাই, দোষ ছাড়াই ঝগড়া করে বউ বাড়িতে থাকতে চায় না, বাবার বাড়িতে গিয়েও আসতে চায় না। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে, দিলওয়ারা বেগমের সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, জিনের মাধ্যমে কুফরি বান মারছে। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টা। 5টা কুফরি তুলে নিয়ে আসেন। আসছে। বান কয়টা আছে? 10টা। বান 10টা। কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে? 7টা। 7টা জিনকে ধরে নিয়ে আসেন। আসছে। এই 7 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে?
8 জন। তাদেরকে সহ নিয়ে আসেন, নিয়ে আসে একটা খাঁচা বন্দি করেন। 15 জনকে একটা খাঁচা বন্দি করেন। করছে? করছে। জিনগুলোকে জবাই করে দেন। করছে? করছে। কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আসছে। নিয়ে আসছেন। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? বাবার দিকের মানুষ। ওকে হুজুর, আপনারা সবাই চলে যান আমেরিকায়, নিউ ইয়র্ক। গেছে। হুজুর এখানে কিছু কাজ বাকি রয়েছে, এখানে আবার আসেন, লোহাগাড়ায় আসেন। চট্টগ্রাম লোহাগাড়া আসছে। আসছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করছেন। করছে। আপনি চোখ খুলবেন না। দেখলাম আগুন ধরছে কিনা? ধরছে। আচ্ছা হুজুর এগুলো জ্বলে কালো কালো হোক, আপনারা সবাই চলে যান নিউ ইয়র্ক অর্থাৎ আমেরিকায়। গেছে। অ্যাড্রেস হচ্ছে যে 26 গ্রেট স্টেট, 26 গ্রেট স্টেট যান। গেছে। গেছে? জি। 2ND ফ্লোর গেছে। গেছে। 14206 14206 গেছে। গেছে। এটা সম্ভবত ফার্স্ট কোড। আচ্ছা হুজুর ওইখানে আমাদের দুইজন রোগী আছে, একজন নাম হচ্ছে যে মহিনুদ্দিন ভুঁইয়া, আর একজন নাম হচ্ছে যে একজন নাম হচ্ছে মহিনুদ্দিন ভুঁইয়া আর হচ্ছে ওনার ওয়াইফ। দুজনকে কি পাইছেন? পাইছে। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে মহিনুদ্দিন ভুঁইয়া এবং ওনার ওয়াইফের সমস্যা হচ্ছে যে সবসময় ভালো কাজ করে নষ্ট হয়ে যায়, মানে ভালো কাজ করে তারপরে এটা হচ্ছে না, কেন হয় না? সব কাজে বাধা, নিজের উপর অনেক বিরক্ত হুজুর উনি। হুজুর আরো ওনার ওয়াইফের সমস্যা আছে হুজুর, আমরা টেস্ট করে দুজনের সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। দেখো তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে? 12টা। 12টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 12টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে পরবর্তীতে? 6টা। ওই 6টাকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। সবগুলোকে একটা কাঁচা বন্দি করেন, টোটাল 18টাকে। করছে? করছে। হুজুর কুফরি কয়টা করছে হুজুর দুজনের জন্য? 20টা। 20টা কুফরি করছে মাশাআল্লাহ। বান? 11টা। বান 11টা। ঠিক আছে, 20টা কুফরি 11টা বান তুলে নিয়ে আসেন। 20টা কুফরি 11টা বান তুলে নিয়ে আসেন। আসছে। নিয়ে আসছে। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। ফুরুস্টার বলেন যে মহিনুদ্দিন ভুঁইয়া ওনার বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? বাবার দিকের মানুষ। বাবার দিকের মানুষ। ঠিক আছে হুজুর, আপনি করেন, দুজনের পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন এবং দুজনের শরীরটা ব্লক করে দেন যাতে পরবর্তীতে ক্ষতি যাতে না করতে পারে। দিছেন। এবং 18 জন জিনকে ধরে এক জায়গায় বন্দী করেন, সরি 18 জন জিনকে জবাই করেন। করছে। করছে? জি। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিমান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। কিন্তু সবগুলো আগুন ধরছে। সাতপুর রবিটাকে ঢুকাও। ধরছে। হুজুর আমাদের আর একটা কাজ আছে, আপনারা সবাই চলে যান নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলায় চলে যান। গেছে। ফুতুল্লাহ, নারায়ণগঞ্জ ফুতুল্লাহ থানা। গেছে। গ্রামের নাম হচ্ছে পাগলা চিতাশাল খালপাড়া। পাগলা চিতাশাল খালপাড়া যান। গেছে? গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মালিহা খানম, পিতার নাম হচ্ছে যে
মোহাম্মদ মিজানুর রহমান, মাতার নাম হচ্ছে যে ইয়াসমিন আক্তার। রোগীটাকে খুঁজে বের করেন। করছে হুজুর ওনার হাজবেন্ড বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে আছে। হুজুর হুজুর ওনার সমস্যা হচ্ছে যে মালিয়া খানমের সমস্যা হচ্ছে যে দিন দিন শুকিয়ে যাচ্ছে, রাতে ঘুমে হচ্ছে না, দুশ্চিন্তা আসে, মানসিক চাপ হুজুর অনেক বেশি। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 4টাকে ধরে নিয়ে 2টার আত্মীয় স্বজন, 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে পরবর্তীতে? 12টা। ওই 12 জনকে সহ নিয়ে আসেন, টোটাল 16 জনকে একটা কাছে বন্দী করেন। করছে? কুফরি কয়টা করছে হুজুর রোগীর জন্য? 2টা। বান 10টা। বান 10টা। কুফরি 2টা, বান 10টা তুলে নিয়ে আসেন। কুফরি 2টা, বান 10টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে হুজুর। এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, জিন 16 জনকে জবাই করে দেন আপনারা এবং শরীরটা ব্লক করে দিয়েন। জিন 16টাকে জবাই করছে। শরীরটা কি ব্লক করা হয়েছে নাকি হয় নাই? হয়েছে। পা থেকে মাথা পর্যন্ত, মাথা উপরের দিকে তোলেন, চোখ বন্ধ থাকবে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন। করছে? জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। ইয়া আল্লাহ, শান্তি দেন আল্লাহ। এখন তো সবগুলো আগুন ধরছে। এগুলো চলে কালো কালো হলো, আমাকে বলুন যে কালো কালো হইছে। জ্বলে কালো কালো হইছে। হুজুরকে বলেন যে হুজুর আপনারা সবাই এখানে চলে আসেন, আমরা যেখানে আছি এখানে চলে আসেন। ডান হাত তুলে নেব। গাজীপুর থেকে আসছেন না হুজুর? এই রোগীর পূর্ব পাশে বসে আছে, ডান হাত তুলে। রোগীর নাম আবির আহমেদ খান, পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ মাজহারুল হক খান, মাতার নাম হচ্ছে যে পাপিয়া ইয়াসমিন পারভিন। রোগী আপনার কি হয়? আপনার ছেলে কোথায় আছে এখন? তাহলে হাত নামান আপনার। হুজুর আপনারা সবাই চলে যান গাজীপুর কাপাসিয়া, গাজীপুর জেলা কাপাসিয়া থানায় চলে যান। উপজেলা কোয়ার্টারে যান। গাজীপুর কাপাসিয়া উপজেলা কোয়ার্টারে যান। কয় নম্বর বাসা? বাসার নাম্বার নাই, এটা হচ্ছে আমাদের শাপলা কোয়ার্টার, নিচতলা, বাম পাশে। শাপলা কোয়ার্টারে যান। গেছেন? নিচতলায় গেছেন? হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আবির আহমেদ খান, রোগীর পিতার নাম হচ্ছে যে মাজহারুল হক খান, মাতার নাম হচ্ছে যে পাপিয়া ইয়াসমিন পারভিন। পাইছেন? হুজুর বাচ্চাটা বয়স কত? 26 বছর। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে গোসল করে না, উনি শরীরে চুল দাড়ি কাটে না, নখ কাটে না, অন্ধকার রুমে দিন রাত্রে দিন থাকে, কিছুক্ষণ পর পর দোকানে যায়, বাইরে চলে যায়। তাহলে একজন নিউরোলজি ডক্টর দেখাইতে হবে আপনি, ব্রেইনের। হুজুর আরো অনেক সমস্যা বাচ্চাটা ছেলেটার। হুজুর আমরা টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি, পাশাপাশি একজন নিউরো কিংবা সাইকোলজিস্ট ডক্টর দেখানোর কথা বলছে। আপনি কি করেন? কিসে? জি এলজি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং করে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। আপনি একটু ভালোভাবে সময় নিয়ে দেখেন তো এই যে সমস্যাটা, এটার জন্য টোটাল কয়টা জিন আছে? 16টা জিন। 16টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 16টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে পরবর্তীতে? 21টা। পুরাতন রোগীর নাম্বার দিয়ে দিবেন 991। ফারুক স্যার, পুরাতন রোগীর নাম্বার 991 দিবা। হ্যাঁ, 16টার আত্মীয় স্বজন কতজন আছে? 21টা। 21 জন নিয়ে আসেন। সবগুলোকে একটা কাছে বন্দী করেন। কুফরি কয়টা করছে রোগীর জন্য হুজুর দেখেন তো? 32টা। ব্রেনে কয়টা বান মারছে? ব্রেনে মাথার মধ্যে 22টা বান। আজকে কত সময় ধরে আপনার ছেলের সমস্যা? 1 বছর। হুজুর তারা করছে যে কত সময় হবে দেখেন তো? জিনে করুক কিংবা মানুষে করুক, কত সময় হবে সেটা বলেন। 2 বছর। ঠিক আছে, আপনারা একটা কুফরি কিংবা একটা বানও যাতে না থাকে, একটু সময় নিয়ে 32টা কুফরি 22টা বান বের করে নিয়ে আসেন। 32টা কুফরি 22টা বান বের করে নিয়ে আসেন।
চিনি করছে জিজ্ঞেস করবো। বত্রিশটা কুফরি 22টা বান তুলে নিয়ে আসছে। জি হুজুর এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে। প্রথমে দেখালে এত সমস্যা হতো না। হুজুর জিনগুলোকে ধরেন, খাঁচা থেকে বের করে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ বন্ধ রাখেন আপনি। ধরছে? তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? কি দেখেন? ছুরি। আল্লাহ আল্লাহ। আপনি তাদের মাথা ফুটছে? জি জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। আপনি 21 দিন পর আমাদেরকে নক দিবেন, একটা তেল একটা পানি দিবেন, আপনার ছেলেকে ব্যবহার করতে হবে। অন্য তেলের সাথে মিক্স করে দিবেন, পানির সাথে পানি খায় না, পানির সাথে মিক্স করে দিবেন, পানি মিক্স করে দিবেন, অসুবিধা হতো না। করছে? জি দেখুন তো সবগুলো মধ্যে আগুন ধরছে। জি এগুলো চলে কালো কালো হয়েছে। কথা বলেন। হইছে হুজুর ওনার সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না। যান। শামসুন নাহার রেখা, আপনি ডান হাত তোলেন। একটু সুস্থ হতে একটু সময় লাগবে, বিষয়টা খুব সিরিয়াস। হুজুর এই রোগীর প্রবাসে বসে আছে, রোগীর নাম হচ্ছে শামসুন নাহার রেখা। আপনি আর ওই উনি চাঁদপুর বালুর মাঠ, সেম রোগী। শামসুন নাহার রেখা রোগীর বয়স 55, পিতার নাম হচ্ছে মৃত দেলোয়ার হোসেন, মাতার নাম হচ্ছে যে মরিয়ম বেগম। রোগীর কি শরীরে আসে কথা বলে? না, সামনে দেখা দেয়। হুজুর পাইছেন রোগীকে পাইছেন? রোগীর নাম হচ্ছে শামসুন নাহার রেখা, 55 বছর বয়স। পাইছি। হাত নামান আপনি। হুজুর ওনার চোখের সামনে আসি, সরাসরি দেখা দেয়। দেখা দিয়ে কি বলে বলেন? মাথা নাড়া দিয়ে দেখেন। কোন ডাক্তার দেখাইছেন? কথা বলিয়েন না। কি ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাচ্ছি শারীরিক, মানে যে মাথা ব্যথা, একজন ব্রেনের ডক্টর দেখাইতে হবে, সেটা হোক কিংবা সব আমরা সবগুলো দেখা হয়ে গেছে। এই সমস্যা ওনার যে সমস্যা, আপনারা আমি কিছু কথা বলি, কথা শোনেন। বলে কিছু কিছু রোগী আছে যে আমি কানের মধ্যে শব্দ শুনতে পাই, যে জিনে কথা বলতেছে, এটা কিন্তু আসলে জিন না। কিছু কিছু রোগী আছে চোখের সামনে দেখে যে জিন আয় কথা কইতেছে তার লগে, এটাও জিন না। কিছু কিছু আছে যে ধরেন তাদের মনের ভিতরে শব্দ আসে, এটা জিনের প্রভাব ছিল কোন এক সময়, কিন্তু এটা এক ধরনের তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনার রোগীটা আল্লাহ নাই করে এরকম সিরিয়াস পর্যায়ে যায় না, ইনশাল্লাহ আশা করা যে ঠিক হয়ে যাবে। বাকি সবকিছুর মালিক আল্লাহ। আমরা আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার আগেও কিংবা পরেও এটা বলে থাকি যে আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি, বাকি সবকিছুর মালিক আল্লাহ। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ আমরা চিকিৎসা করব, চিকিৎসা করার পর রোকেয়া করব। যদি চোখের সামনে আসে, চিকিৎসা করে দেওয়ার পরেও যদি চোখের সামনে আসে, তাহলে আমরা রোকেয়া করব। যদি তা না হয়, তাকে শরীরে নিয়ে আসবো। ঠিক আছে হুজুর? এই যে সমস্যাগুলো হুজুর এর আগে ওনার চিকিৎসা করছে। হুজুর এখন দেখেন তো জিন বান কুফরি কি কি সমস্যা আছে, ভালোভাবে দেখেন। জিন কয়টা আছে ওনার সাথে? 8টা। 8টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 8টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 22 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 30 জনকে একটা কাঁচা বন্দি করেন। করছে? হুজুর কুফরি আছে কিনা? আছে। কয়টা কুফরি করছে? একটা কুফরি করছে। তুলে নিয়ে আসেন। বান 2টা। বান 2টা। ঠিক আছে, 2টা বান একটা কুফরি তুলে নিয়ে আসেন। আসছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনগুলোকে ধরেন, খাঁচা থেকে বের করে ধরছে। তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? কি দেখেন? আল্লাহ আল্লাহ। দেখেন তাদের মাথা পড়ছে। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন দ্রুত। দেখেন তো সবগুলো আগুন ধরছে।